How many class is it? Please tell me. Is it 10? Is it 10? 10 class? Yes, 10. Okay. So lecture no 13. Okay. Okay. আজকে আমরা একটু just a moment please. আজকে আমি একটু বই থেকে ক্লাস করাবো। ওকে। সো আজকে একটু আমরা একটা এতদিন তো আমরা স্ট্রাকচার নিয়ে আমরা ক্লাস করলাম, বাট আজকে আমি একটা ডিফারেন্ট একটা জিনিস একটু আমি আপনাদেরকে একটু শেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা যখন যখন নেটিভদের সাথে কথা বলবো বা কোনো অ্যাডভান্স লেভেল যাদের আছে তাদের সাথে যদি কথা বলি, তাহলে অবভিয়াসলি আমাদেরকে কিন্তু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি অ্যাডভান্স লেভেল ইংলিশ। সো অলরেডি 10টা ক্লাস মানে কি 9টা ক্লাস হয়েছে, আমরা কিন্তু আর সেই জায়গায় কিন্তু আর নেই, সেই কোর জায়গায় কিন্তু আমরা নেই। আমরা কিন্তু মোটামুটি কিছু জানি, মোটামুটি কিন্তু কিছু শিখেছি। am I right? am I right or not? tell me. yes. so অনেক কিছুই আমরা শিখেছি, মোটামুটি অনেক হিউজ স্ট্রাকচার, অলমোস্ট আমার হিউজ অলমোস্ট 100 প্লাস আমরা স্ট্রাকচার কিন্তু গেইন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সো এখন যেটা শিখবো, যে এখন আমাদের কিছু অ্যাডভান্স লেভেল কিছু এখন একটু জানতে হবে। ওকে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্ট্রাকচার ক্লাস আরো চলবে, যেমন 17টা আছে আমরা লেকচার শিট, 17টা লেকচার শিট আমরা কভার করবো। এর মধ্যে আমরা 12টা লেকচার শিট কভার করেছি, আরো 5টা আমরা কভার করব। তারপর আমরা আরো অনেক কিছু শিখবো। তো চলে আসি, আজকে বই থেকে ক্লাস করবো আমার। সো প্রথম যে আমার টপিকটা, আমরা মেইন কাজকে ফোনেটিক্স নিয়ে কথা বলবো, পাশাপাশি ফ্রেজ নিয়ে কথা বলবো। 340। আচ্ছা। ওকে। তো শুরুতে এখন আমরা কিছু বিগিনিং ফ্রেজ আমরা একটু শিখবো, মানে কিছু অ্যাডভান্স লেভেল কিছু ওয়ার্ড আমরা একটু গেইন করবো। তো সর্বপ্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এই যে আমরা কথায় কথা একজন আরেকজনের সাথে যখন কথা বলি, তখন আমাদের সর্বপ্রথম একটা ওয়ার্ড আমরা স্টার্ট করি, হ্যালো এবং হাই। হ্যালো হাই এটাকে আমরা ইউজ করতে, বাট সবসময় তো আমরা হ্যালো হাই বলি, বাট এই হ্যালো এবং হাই এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? এই হ্যালো এবং হাই এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি হেই, হাই দেয়ার, হাউ জি। হেই, হাই দেয়ার, হাউ জি। অর্থাৎ আমরা নিতে পারছি 3 নম্বর এটা আমরা পাচ্ছি, তারপর হাই দেয়ার, হাউ জি। সো মোটামুটি এই 3টা জিনিস যদি আমরা নিই, কিন্তু এখানে ইনফর্মাল বলতে আবার একটা বিষয় আছে, ফর্মাল এবং ইনফর্মাল। সো হোয়াট ইজ ফর্মাল এন্ড ইনফর্মাল? ফর্মালটা হচ্ছে যেটা আপনি রাইটিং ইউজ করতে পারবেন, বাট স্পিকিং এ না। রাইটিং ইউজ করতে পারবেন ফর্মালটা, কিন্তু স্পিকিং ও ইউজ করতে পারবেন। রাইটিং এবং স্পিকিং দুটাতে আমরা ইউজ করতে পারবো। আর যেটা ইনফর্মাল সেটা আমরা শুধুমাত্র স্পিকিং এ ইউজ করতে পারবো, বাট রাইটিং এ না। ইনফর্মাল যেটা, সেটা আমরা শুধুমাত্র স্পিকিং এ ইউজ করবো, কিন্তু রাইটিং এ না। আর যেটা ফর্মাল সেটা আমরা রাইটিং এবং স্পিকিং দুটাতেই আমরা ইউজ করতে পারবো। ওকে। যেমন হেই, এটা ইনফর্মাল।
হাউটি, এটা ইনফর্মাল। সো আমরা যখন কারোর সাথে যদি কথা বলি, তাহলে আমরা যদি বলি হেই বা হাই দেয়ার, হাউটি যদি স্টার্ট করি, তাহলে বিষয়টা অনেক অ্যাডভান্স লেভেল যাবে, একটা অ্যাডভান্স লেভেলের মতো মনে হবে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আমরা বাই, মানে যখন আমরা কারো যেটাকে আমরা বলি আল্লাহ হাফিজ, মানে বাই, তো এটাকে আমরা কিভাবে বলতে পারি, আমি শুধু বলি বাই, সেখানে আমরা এই তিনটা ওয়ার্ড ইউজ করতে পারি। সি ইউ লেটার, সি ইউ লেটার, টেক কেয়ার, হ্যাভ এ গুড ওয়ান, এটা আমরা ইউজ করতে পারি। হ্যাভ এ গুড ওয়ান, এই বাই বাই না বলে আমরা বলতে পারি হ্যাভ এ গুড ওয়ান, হ্যাভ আ গুড ওয়ান, হ্যাভ আ গুড ওয়ান। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা কিন্তু গুড বাই, মানে কাউকে যখন আমরা বাই বলবো, সে বাইটা না বলে আমরা কি বলতে পারি, হ্যাভ এ গুড ওয়ান। ক্লিয়ার? হ্যাভ এ গুড ওয়ান। ইয়েস, ওকে। সো আচ্ছা, 10 ways to say how are you. এবার আসি যে আমরা যে সবসময় কাউকে যখন জিজ্ঞেস করবো, বা যখন আপনারা যখন আপনাদের বায়ারের সাথে কথা বলবেন, সর্বপ্রথম কিন্তু আমাদের একটা ওয়ার্ড বেস সেন্টেন্স দিয়ে আমরা স্টার্ট করি, হাউ আর ইউ। সো এইটাকে আমরা কি করে আবার অ্যাডভান্স লেভেলে একটু সুন্দর করে আরেকটু আমরা বলতে পারি, এটা তো এটার পরিবর্তে আমরা আর কি ইউজ করতে পারি, আমরা এখানে বলতে পারি হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। তারপর আমরা বলতে পারি হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং টুডে, এটা আমরা ইউজ করতে পারি। তারপর হাউ আর থিংস, হাউজ লাইফ, হাউ হ্যাভ ইউ বিন, হাউজ ইউর ফ্যামিলি, যদি আপনি আপনার পরিবারের খবর নিতে চান। অথবা আরেকটি সুন্দর একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে হাউ ইজ ইউর ডে, যদি রাতে বলেন তাহলে ডে, হাউ ইজ ইউর ডে। যদি দুপুরে বলি তাহলে আমরা বলতে পারি হাউ ইজ ইউর মর্নিং। যদি রাতে বলি তাহলে আমরা বলতে পারি হাউ ইজ ইউর ডে। বুঝতে পেরেছি? যদি দুপুরে আমরা যদি এখন কাউকে বলছি, তাহলে আমরা সকালে বলতে পারি হাউ ইজ ইউর মর্নিং। am I ক্লিয়ার? আমি কি বুঝতে পেরেছি? বলেন, আমি কি বুঝতে পেরেছি? হুম, এটাকে একটু আমাকে বলেন যে আমি বুঝতে পেরেছি। ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানে এই ওয়ার্ড গুলো আমরা এই সেন্টেন্স গুলো আমরা নিতে পারি। তো এগুলো যদি আমরা নিই, তার মধ্যে স্পিকিং লেভেলটা অনেক সুন্দর হবে এবং খুব মজার হবে। সেগুলো যদি বিষয় যদি বুঝতে পারেন, তাহলে এটা খুবই মজা লাগবে পড়তে, খুবই মজা লাগবে। আচ্ছা, এবার আসি তার আনসার গুলো আমরা কি দিতে পারি, তার আনসার গুলো আমরা কিভাবে দিতে পারি। যে এখন আমি বলবো যে আমি ভালো আছি, এটা আনসারটা কি করে বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে আমরা তো সবসময় বলি যে আই এম ফাইন। তো এখানে আমরা ইউজ করতে পারি যে দেখি কি কি ইউজ করতে পারি, এখানে আমরা বলতে পারি যে আই এম ডুইং গুড, থ্যাংক ইউ। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, বলবেন আই এম ফাইন, বলে তাকে ধন্যবাদ দিবেন, তাকে বলবেন থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। আবার খবরদার আবার যেন বলবেন না যে হাউ আর ইউ, মানে আপনি আবার তাকে যেন আবার বলবেন না হাউ আর ইউ, আপনি আরেকটা ইউজ করবেন, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর। তো তোমার নাও টেল মি, হাউজ ইউর কন্ডিশন, হাউজ ইউর ডে। ওকে, আরো যদি আমরা এখানে দেখতে পারি, আহ তারপর এখানে যদি আরেকটা আছে, এভরিথিং ইজ গোয়িং গ্রেট, সবকিছু ভালো চলছে। তারপর এখানে কি আছে, আহ পিডিএফ এর এই একটা প্রবলেম। তারপর আমরা বলতে পারি প্রিটি গুড, প্রিটি গুড, আমরা এখানে বলতে পারি। তারপর আরো যদি বলেন, তাহলে একটু হোল্ড,
মাউস দিয়ে কাজ করতে বিরক্ত লাগে আমার। না, একটু হোল্ড, একটু হোল্ড। ওকে, একটু হোল্ড। আচ্ছা, এখানে আমরা ইউজ করতে পারি প্রিটি গুড, তারপর এখানে নট ব্যাড, তারপর গ্রেট, শুডেন্ট বি বেটার, শুডেন্ট বেটার, ক্যান কমপ্লেন। আর যদি আপনি বিজি থাকেন তাহলে লিখবেন যে আই হ্যাভ বিন বিজি। ওকে, এমন আমরা ইউজ করতে পারি। বাট এখানে একটা যে বিষয়, যে যদি আপনাকে কেউ যদি বলে হাউ ইজ ইট গোয়িং, আপনি বলবেন এভরিথিং ইজ গোয়িং গ্রেট, এভরিথিং ইজ গোয়িং গ্রেট। আচ্ছা, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে হাউ হ্যাভ ইউ বিন, তাহলে আপনি ইউজ করবেন আই বিন। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে হোয়াটসঅ্যাপ, ইয়েস এভরিথিং ইজ ফাইন, সবকিছু ভালোই। ক্লিয়ার? এটা এটা কি আমরা ক্লিয়ার হয়েছি এই সেশনটা? ওকে, এখন যেটা একটু দেখলাম যে 10 ইনফর্মাল ওয়ে টু সে ইয়েস এন্ড নো। আমরা এই ইয়েস এবং নো কে আমরা কি করে আমরা আরো অনেক কিছুতে আমরা বলতে পারি ইয়েস এন্ড নো পরিবর্তে। আমরা এখানে বলতে পারি ইয়া, এটা কিন্তু ইনফর্মাল স্পিকিং এ ইউজ করব, বাট রাইট কেনা আমরা লিখবো ইয়া, ইয়াপ, ইয়াপ। দেন আমরা বলবো হুম, হুম, শিওর। নাও, নট মানে এটা না, নেগেটিভ মানে নো, নোর পরিবর্তে আমরা বলতে পারি নট। না, হুম, হুম, নো ওয়ে, নাও ওয়ে, এটা কিন্তু নো না, উচ্চারণ হবে নাও, নাও, কি উচ্চারণ হবে নাও, নাও ওয়ে, নাও ওয়ে। বুঝতে পেরেছি? জি, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে এবার যেটা শিখবো 10 ওয়েজ টু সে, এটা জাস্ট পড়লাম আমরা। ওকে, 10 ওয়েজ টু সে থ্যাংক ইউ। সো যখন ক্লায়েন্টের সাথে আমরা ডিল হবে তখন আপনারা কিন্তু এই থ্যাংক ইউ কিন্তু একটা ওয়ার্ড আমরা ইউজ করি, বাট এই থ্যাংক ইউ পরিবর্তে আমরা কি কি ইউজ করতে পারি? সো আমরা এখানে ইউজ করতে পারি থ্যাংকস আ লট, থ্যাংকস ইউ মিলিয়ন, থ্যাংক ইউ মিলিয়ন, থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর হেল্প, থ্যাংকস ফর হেল্পিং মি, ফর হেল্পিং মি। এটা ইউজ করতে পারেন। তো 5 নাম্বারটা ইউজ করতে পারেন আর 4 নাম্বারটা ইউজ করতে পারেন। ওকে, তারপর কি আই এম রিয়েলি গ্রেটফুল, এটা আপনি ইউজ করতে পারেন। আই এম রিয়েলি গ্রেটফুল, দ্যাটস সো কাইন্ড ইউ, এটা আমরা নিতে পারি, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। তারপর অ্যাজ ওয়েল এজ আমরা নিতে পারি আই ক্যান থ্যাংক ইউ এনাফ, আই ক্যান থ্যাংক ইউ এনাফ, মানে তো আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই, এটা অর্থে আমরা এটা ইউজ করতে পারি। আই ক্যান থ্যাংক ইউ এনাফ, আই উইল ওয়ান্ট, আমি তোমার কাছে ঋণী।
এরকম আমরা ইউজ করতে পারি। ওকে, নেক্সট যেটা আসছে যে 10 ওয়েজ টু রেসপন্ড টু থ্যাংক ইউ, মানে এই থ্যাংক ইউ কে আমরা কি করে রেসপন্স করব, মানে ওয়েলকাম এর পরিবর্তে আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি নো প্রবলেম, নো ওয়ারিজ, ডোন্ট মেনশন ইট, মাই প্লেজার, anytime, it was the last I could do. এই 7 নাম্বারটা দরকার নেই, আপনি 8 নাম্বারটা নিতে পারেন, গ্ল্যাড টু হেল্প, শিওর, এটা আমরা নিতে পারি। গ্ল্যাড টু হেল্প, এটা খুব সুন্দর একটা ইংলিশ, এটা আমরা নিতে পারি। ওকে, গ্ল্যাড টু হেল্প। ওকে, বিষয়গুলো কি বোঝা যায়? বিষয়গুলো কি বোঝা যায়? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? জানাতে পারে, একটু রেসপন্স করতে হবে, প্লিজ বি রেসপন্স, নো কোয়েশ্চেন। ওকে, ভাইয়া, এগুলো কি মুখস্থ করতে হবে আমাদের? অবশ্যই না, অবশ্যই সবগুলো তো আপনার পারবো না পছন্দ, ভাইয়া। না, সবগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, আপনার পছন্দ মতো আপনি দুই একটাও মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। সবকিছু সম্ভব নাকি? দুই একটা, ওকে এগুলো কি ভাইয়া। অ্যাডভান্স, অ্যাডভান্স লেভেল, যেটা আপনার পছন্দ মতো আপনি দুই একটা করে মনে রাখবেন। ওকে, বলার জন্য যত আপনি যত মানে মনে রাখবেন তত আপনারই লাভ, আপনারই তত লেভেলটা ভালো হলো। আচ্ছা, এইবার আসেন যে আপনি কারো মানে কিছুতে দুঃখ প্রকাশ করছেন, মানে আপনি কাউকে হয়তো একটু কোন একটা রাগ ভাব দেখাচ্ছেন, তো তার জন্য আপনি আহ দুঃখ প্রকাশ করছেন, তো আপনি এখানে ইউজ করতে পারেন আই এম সরি, তারপর দ্যাটস মাই ফ্ল্যাট বলে আপনি যে কারণে দুঃখিত সেটা আপনি বলবেন। ভাইয়া ফল্ট না? ও সরি সরি, ফল্ট, আচ্ছা, ফল্ট। thank you. সত্যি বলতে আমি আজকে খুবই ক্লান্ত। নূর ভাইকে আমি বলেছিলাম যে আমি একটু অসুস্থ, তার মধ্যে আজকে আবার অ্যাক্সিডেন্ট করেছি, তো এই কারণে আমি খুবই একটু অসুস্থ। তো ঘুমের চোখে আমি ক্লাস নিচ্ছি আজকে, ঘুম ঘুম ভাবে আমি ক্লাস নিচ্ছি, তো এই কারণে একটু দেখতে আমার একটু জি, আজকে আমাকে জানাইছিল কিন্তু ডিভিশনের ক্লাসের কারণে আমার কিছু করার ছিল না, আমি দুঃখিত। হ্যাঁ, আজকে আপনি একটু ওকে, ক্লাসটা শর্টলি করে ফেলেন। না না সমস্যা নেই, শর্টলি না ফুলি আমি করাই দিব, নো প্রবলেম। আমি ঠিক আছে এখন, আপনাদের জন্য আমি পুরো ঠিকঠাক করলাম, তারপর একটু ঘুম 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 ভাব আসছে। ওকে, সো এগুলো যদি না জানেন তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা অ্যাপোলজিংটা আমরা একটু বুঝলাম যে যখন কোনো কিছু আমরা একটু দুঃখ প্রকাশ করব, তখন আমরা এখানে এটা একটু আমরা ইউজ করব। ওকে, এবার আসেন যে আপনি এখন কারো কাছে এখন ক্ষমা চাইলেন, তো এখন তার পরিবর্তে কি আনসার করতে পারেন? দ্যাটস ওকে, ইটস হ্যাপেন্স, এটা হয়, এটা সচরাচর হয়, ইটস হ্যাপেন্স, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যদি কোনো সিরিয়াস প্রবলেম হয়, যেমন ধরে নেন আপনার ফ্রেন্ড আপনাকে একটা মাইক দিছে, হুম, আপনার ফ্রেন্ড আপনাকে একটা মাইক মানে একটা মাইক দিছে, সো তখন এখন আপনার ফ্রেন্ড এখন এসে আপনাকে এখন সরি বলছে, তখন আপনি বলেন আই ফরগিভ ইউ, নো প্রবলেম, আপনি তাকে ক্ষমা করলেন, সেটা বুঝাচ্ছেন। তো আশা করি এগুলো বুঝতে পারছেন, এগুলো খুব একটা কঠিন কিছু না, তারপর যদি না বুঝতে পারেন আমাকে ডিরেক্টলি বলতে পারেন। এবার আসেন ইন্ট্রোডাকশন, এটা পর্ব তো প্রথম দিনই শিখিয়েছি, এটা প্রয়োজন নেই। এবার আসেন যে এই জিনিসটা এখন খুবই ইম্পর্টেন্ট, যখন যখন আপনার ক্লায়েন্টের সাথে যখন ডিল করবেন, ওকে, তখন যখন আপনি তার প্রপোজালে যখন আপনি ইন্টারেস্ট থাকবেন, তখন আপনি কিভাবে আমরা তার সাথে আমরা ইউজ করতে পারি? আমরা বলতে পারি দ্যাটস ইন্টারেস্টিং, রাইট, আচ্ছা, আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা খুব সুন্দর একটা ওয়ার্ড। হ্যাঁ, তো তখন ক্লায়েন্ট নিজে একটু ভাববে যে আপনি একটু এডুকেটেড। হুম, আচ্ছা, সো এটা আমরা ইউজ করতে পারি। তারপর আমরা ইউজ করতে পারি শিওর, you can use this phrase to show the other person that you are interested. তো আপনি ইন্টারেস্টের ক্ষেত্রে এইগুলো জিনিসগুলো আপনি ইউজ করুন, তো আমি আপনাদেরকে বলবো এটা এটা সবচেয়ে স্মার্ট আমার কাছে মনে হয়, তো এটা আমি ইউজ করি। ওকে, তো 5 ways to end a conversation politely. এখন এখন আপনার ক্লায়েন্টের সাথে এখন আপনি যখন ডিল কথা বলছেন, তখন আপনার তো একটা তার সাথে এন্ডিংটা আমি কিভাবে করব, রাইট? এন্ডিংটা আমি কিভাবে করব, মানে তার সাথে আমি চ্যাটটা শেষ করব কি করে? তো আমরা এখানে বলবো ইট ওয়াজ আ নাইস চ্যাটিং উইথ ইউ, well it's getting late, anyway I should get going. Okay,
তারপর ফর্মাল ওয়েতে একটা বলি সরি বাট আই এম afraid I need it so I need it too. সো আমরা মেইনত আমরা 1 নাম্বারটা ইউজ করতে পারি, তারপর 3 নাম্বারটা ইউজ করতে পারি, তারপর এগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, এই গচ্চাটা স্যার এটা লিখিত ভাবে বলবো নাকি মুখে বলবো? মুখে বলবেন। গচ্চা লিখতে বলতে যখন যদি চ্যাটিং লিখতে করবেন পারি। তখন লিখবেন, পরীক্ষার খাতায় যান লিখেন না। মানে আপনি আমার সাথে চ্যাট করছেন তখন লিখেন, সমস্যা নেই, বাট পরীক্ষার খাতায় যান লিখেন না, এটাই বলছেন। পরীক্ষার খাতায় বা কোনো ইন্টারন্যাশনাল এক্সামে যখন বসবেন তখন লিখবেন না, এটাই মেইন বিষয়। চ্যাটিং এ যখন লিখবেন তখন এটা ইউজ করতে পারেন, বাট মানে চ্যাট যখন করবেন তখন ইউজ করেন, অন্য করেন, বাট মেইন এক্সামে বা এগুলো জায়গায় আমরা ইউজ করবো। 5 ways to India ওকে, এটা তো বললাম। আচ্ছা, এবার আসি, মানে আপনাকে যখন এখন কেউ এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এখন কল করলো, তো কল করার পর আপনি স্টার্টিংটা কিভাবে শুরু করতে পারেন? আপনি শুরুতেই কি বলতে পারেন? হাই, দিস ইজ জর্জ, মানে আপনার নেমটা বলুন, হাই দিস ইজ ট্রেন, ওকে, মে আই স্পিক উইথ জন স্মিথ, আমি কি জন স্মিথের সাথে কথা বলছি? ইজ জন দেয়ার, জন কি আছে? আই এম কলিং অ্যাবাউট বলে, যদি এখন বলেন হ্যাঁ জন আছে, বা বলেন যে আমি জন, যদি বলে তখন আপনি বলেন আই এম কলিং অ্যাবাউট বলে আপনি আপনার ম্যাটারটা বলবেন। তারপর এখানে আমরা বলতে পারি যে এখন কথা বলতে আমি একটু বলি না যে একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, বলি না, তখন আমরা এখানে বলি ওয়ান মোমেন্ট প্লিজ, ওয়ান মোমেন্ট প্লিজ, হ্যাং অন আ সেকেন্ড, হি ইজ নট দেয়ার, মানে সে যদি ওখানে না থাকে লিখবেন হি ইজ নট দেয়ার, would you like to leave a message, আপনি কি একটা মেসেজ দিয়ে রাখবেন, ওকে, could you ask him to call me back, okay, thanks for calling, লাস্টে আমরা বলবো thanks for calling, অবশ্যই আমরা লাস্টে বলতে পারি থ্যাঙ্কস ফর কলিং, ওকে। আমি কিন্তু এটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের এরকম যদি একটা অ্যাডভান্স লেভেল যদি আপনি যদি একটা কিছু একটা শিখতে চান, তো বাইরেও যদি শিখতে চান, ওভারঅল 13,000 টাকা পড়ে যাবে, 13,000 প্লাস পড়ে যাবে। সো বি কেয়ারফুল, সো বি কেয়ারফুল, সেটা আপনারা এখানে পাচ্ছেন, বুঝতে পেরেছেন? সেটা আপনারা এখানে পাচ্ছেন, সো বি কেয়ারফুল, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকে আরো একটু সেন্সিটিভ হওয়া উচিত আমি মনে করি। ওকে, এবার আসি 10 ফ্রেজ ফর আস্কিং ফর ইনফরমেশন, ফর আস্কিং ইনফরমেশন। 10 ফ্রেজ আমরা যখন কোনো ইনফরমেশন জানতে চাবো কারো কাছে, তখন আমরা কিভাবে এখন আমরা বলতে পারি, এটা আমরা ইউজ করি। could you tell me, আপনি কি বলতে পারেন? I would like to know, আমি জানতে চাই। do you know, তুমি কি জানো? do you have any idea about this, এটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? সো আমরা এগুলো ইউজ করতে পারি। সো 2 নাম্বারটা নেবেন অ্যাজ ওয়েল অ্যাজ 3 নাম্বারটা নেবেন, 4 নাম্বারটা নেবেন। do you know, could you tell me, I would like to know, আমি এটা সম্পর্কে জানতে চাই, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, প্লিজ সেন্ড মি ডিটেইলস, আমাকে বিস্তারিত দিন। এগুলো কিন্তু আমরা বলতে পারি, বুঝতে পারছেন বিষয়টা? একটা সমস্যা বলেন। ভাইয়া, কুড ইউ লিভ এ মেসেজ, এটা বুঝলাম না ভাইয়া। বুঝলাম না। হি ইজ নট হেয়ার প্লিজ লিভ এ মেসেজ, এটা বুঝলাম না ভাইয়া। উপরেরটা সে এখন নেই, সে এখন নেই, ইউ লিভ এ মেসেজ মানে এটা বুঝলাম না। ওটা মানে সে ইউ এখন লিভ এ বলেছে, মেসেজ, হ্যাঁ আপনি মেসেজ দিয়েন না, বুঝলেন? ওকে, আপনি কোনো তথ্য দিয়েন না, এটাই বোঝাচ্ছে। তথ্য মানে আপনি আর কথা বললেন না, বা মানে আপনাকে কল রাখতে বলছে, এটা বোঝাচ্ছে। So, আমি এটা বলবো হচ্ছে নাকি main। যে ব্যক্তি সুন্দর সে বলবে? হ্যাঁ, না, এটাকে আমি এখন বলবো? আপনি আমাকে কল দিয়ে বলছেন যে সাজিদ স্যার আছে, তো তখন আমার পিএ ফোন ধরলো, তো উনি তখন বললো যে সরি ইজ নট দেয়ার, তারপর এখানে তা বললো প্লিজ লিভ ইট মেসেজ, তাহলে আপনি এটা এখন মেসেজে জানান, উড ইউ লাইক টু লিভ আ মেসেজ, শেষ। আপনি কি তাকে কোনো মেসেজ দিতে চান, এটাও আপনি বলতে পারেন। এটা মানে দুইটা বোঝাচ্ছে, একটা অর্থ বোঝায় যে হচ্ছে মানে
না, আবার একটা অর্থ বোঝায়, মানে এটা ডিপেন্ড করবে আপনার আপনার মোটিভেশনের উপর। আপনি যদি সেরকম ইমপ্রেশন নিয়ে বলেন, ও তখন বলবে যে আপনি কি তাকে কোনো কিছু মেসেজ দিতে চান, এটা ওকে, এটা একটা ইমপ্রেশনের মাধ্যমে বোঝায়। আচ্ছা, জি ভাইয়া। এটাই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, ওকে, 5 ওয়েজ আমরা আই ডোন্ট নো এটাকে আমরা কিভাবে বলতে পারি, যখন এখন আম, আপনি কোনো বিষয়ে আপনি এখন তাকে বলতে চাচ্ছেন যে আমি কিছু জানি না, এটা আমরা কি করে বলতে পারি? আমরা বলতে পারি আই হ্যাভ নো আইডিয়া, আর আপনি বলতে পারেন আই হ্যাভ নো ক্লু, আই হ্যাভ নো ক্লু অর নো আইডিয়া। ক্লুটা আপনি বলতে পারেন, ক্লুটা বললে অনেক সুন্দর লাগবে, অনেকটা স্মার্ট বোঝায়। আই হ্যাভ নো ক্লু, আই ক্যান্ট হেল্প ইউ দেয়ার, আই ক্যান্ট হেল্প ইউ দেয়ার, বিটস মি, I'm not really sure. I'm not really sure. I've been wondering that too. আমি এটা সম্পর্কে আরো জানতে চাই। তো এগুলো আমরা ইউজ করতে পারি, আমরা বিশেষ করে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো আপনার পছন্দ মতো আপনি, আমার কাছে মনে হয় যেহেতু অত হার্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, 1 নাম্বারটা নিয়ে রাখেন। আই হ্যাভ নো ক্লু, এটা বলতে পারেন। ওকে, অথবা এগুলো বলতে পারেন। হুম, খুব ভালো করে একটু দেখেন, মজা পাবেন। কারণটা কি আমি একটু বলি, আমি এই বইটা ভাবে আমি মেক করেছি, আমার এত পরিশ্রম দিয়ে এবং নিজের সবটুকু দিয়ে আমি বইটা মেক করেছি। এবং আমার লেকচার শিট গুলো এভাবে আমার মেক করা, আমার লেকচার শিট গুলো যেগুলো আমি আপনাদেরকে পড়াই, আমার রক্ত ঘাম দিয়ে এগুলো আমার মেক করা। শাহিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। So, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর আর একটু ভেঙে ভেঙে বোঝাইলে একেবারে ক্লিয়ার হয়ে যেতাম। আরো ভেঙ্গে? স্যার ওই যে কিছু কিছু, ওই যে একটু আগে এক ভাইয়া প্রশ্ন করলো, মানে কোন সিচুয়েশনে কোনটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। এটা তখন আপনারা একাই বুঝে যাবেন, ওই সময় আপনারা অটোমেটিক বুঝে যাবেন যে কোন সিচুয়েশনে পড়লে ওটা বলতে হবে, তখন আপনারা অটোমেটিক বুঝে দেন। আমি অত ভেঙে ভেঙে দিলে আপনারা তো বাসায় কিছুই রিসার্চ করবেন না। বলেন, আমি তো সত্যি কথা, 100% আপনাদেরকে সত্যি 100% কথা বলতে আমি তো কি, আপনাদেরকে হুম, এরকম সিচুয়েশনে আমরা প্রায় পড়ি আর কি। আমরা যখন বাইরের সঙ্গে ওই যে অর্ডার আসে তাদের সঙ্গে যখন আমরা চ্যাট করতে যাই, এরকম সিচুয়েশনে প্রায় পড়ি। হুম, তো এই এমন জন্য যদি পড়ে, হ্যাঁ। আপনি ওই কথাটা দুইটা অর্থে ইউজ করবেন। যেটা বললাম যে এক অর্থ, যে আপনি তখন তাকে বলতে চাচ্ছেন যে আপনি কোনো মেসেজ দিতে চাচ্ছেন, মানে আপনার ইমপ্রেশনটা ওই সময় বলবে, আপনার কথা বলে স্টাইলটা তখন বলে দিবে ওটা কোন দিকে যাচ্ছে। যেমন আহ, আমি যদি বলি যে আমরা সবাই জানি যে ইনক্রেডিবল, ইনক্রেডিবল এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের মানে হচ্ছে, এই ওয়ার্ডের মানে ভালোও বোঝায় খারাপও বোঝায়, বাট ইটস ডিপেন্ডস অন ইমপ্রেশন। আপনি ইমপ্রেশনটা, আপনি যদি বলেন দ্য বার্গার ওয়াজ নাইস, তখন আপনি বুঝে যাবেন বার্গারটা খেতে খুবই ভালো। আর যেমন দ্য বার্গার ইজ ইনক্রেডিবল, তখন আমরা বুঝে নিব যে এটা মানে খারাপ। আপনার ইমপ্রেশনটাই বলে দিবে ওটা কোন দিকে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইমপ্রেশন কিভাবে আনবো এটা বুঝলাম না। হুম, বা আচ্ছা। ওয়ার্ড বেজ আমরা কিভাবে 10 ইমপ্রেশন আনবো? 10 phrase for asking some opinion and giving opinion, অর্থাৎ আপনি মতামত দিচ্ছেন, আপনি মতামত দিচ্ছেন অথবা নিচ্ছেন এমন একটা বিষয়। তো আমরা এখানে ইউজ করব হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, তুমি এটা সম্পর্কে কি জানো। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, বলে সেই ম্যাটারটা আপনি বললেন। হোয়াটস ইউর ওপিনিয়ন অফ, এটা একটা অ্যাডভান্স। হোয়াট আর ইউ ভিউজ অন, মানে আপনার চোখে এটা কেমন। হুম, এইবার আসেন, এখন বলবেন যে আমার মতে, এটা ইংলিশে আমরা কিভাবে বলতে পারি। ইন মাই ওপিনিয়ন আই উড সে, পার্সোনালি আই থিঙ্ক, ইফ ইউ আস্ক মি, তুমি যদি জিজ্ঞাসা করো, দেন আমি বলবো, এটা এটা কিন্তু আমরা প্রায় বলি। তো আমি যদি এখন বলি যে আপনার চোখে বাংলাদেশ কেমন, তাহলে আপনি আমাকে বললেন, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে বাংলাদেশ কেমন, তাহলে আমার উত্তরটা হবে এমন। তাহলে ঠিক ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো ইফ ইউ আস্ক মি, যদি আমাকে জিজ্ঞাসা করো, দেন আই উইল টেল ইউ, বলে এটা বলবেন। আচ্ছা, দ্য ওয়ে আই সি ইট, যেটা আমি দেখছি,
যে গতিটা আমি এখন দেখছি, হ্যাঁ, এটাই হলো মেইন বিষয় এখন আমরা শিখলাম। অর্থাৎ একটা হলো আমরা এখানে শিখলাম 1 থেকে 4 পর্যন্ত আমরা ওপিনিয়ন কি করে জানলাম। এখন আপনার ওপিনিয়ন গুলো দেওয়ার সময় আমরা কি করতে পারি, ইন মাই ওপিনিয়ন, ইন মাই পয়েন্ট অফ ভিউ। সো এই যে এখানে আছে মাই পয়েন্ট অফ ভিউ। সো আমরা এগুলো ইউজ করতে পারি, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, যেটা আপনাদের কিন্তু প্রায় লাগে। ওকে, সো এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা, আজকে ওপিনিয়ন পর্যন্ত রাখলাম। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বিটস মি এটা মানে কি? কোনটা? বিটস মি আপনি লিখছিলেন বিটস মি, হ্যাঁ, মানে ওটা এটা কি, মানে ওয়েলকাম। এটা নাকি? ওয়েলকাম। ও, ওকে, লাস্ট ডেতে আমরা এখানে শিখেছিলাম ওকে আর এর উচ্চারণটা আমরা মনে হয় শিখেছিলাম লাস্ট ডেতে, তাই না? হ্যাঁ, পি, তারপর আপনার টি, এগুলো কে, ইংলিশ। না না, আর কমপ্লিট করেছি আমরা, আর এর প্রোনাউন্স কমপ্লিট করেছি। আজকে আমরা ইন্টোনেশন শিখবো। আচ্ছা, ইন্টোনেশনটা কি? ইন্টোনেশন হচ্ছে কথা বলার স্টাইল, কথা বলার আমার স্বরটা, আমার যে সাউন্ডটা, কোথায় একটু জোরে বলতে হবে, কোথায় একটু আস্তে বলতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে। ইন্টোনেশন হলো, ইন্টোনেশনের দুইটা টিউন আছে, একটা হলো ফলিং টিউন, আরেকটা হলো রেইজিং টিউন। ফলিং টিউন বলতে বোঝাচ্ছে নিম্ন স্বর, আর রেইজিং টিউন বলতে বোঝাচ্ছে একটু উচ্চ স্বর, মানে একটু জোরে কথা বলতে হবে রেইজিং টিউনে, আর ফলিং টিউনে একটু আস্তে কথা বলতে হবে। সেটা এখন শিখবো। আচ্ছা, যেমন দেখেন, আ সিম্পল স্টেটমেন্ট টেক্স দ্য ফলিং টিউন অ্যাট দ্য এন্ড, মানে শেষের দিকে যেসব সিম্পল টিউন, যেমন হি লাইকস ইট, সে পছন্দ করে, দে ওয়েন্ট টু খুলনা, সে খুলনা গিয়েছে, দ্যাটস দ্য এন্ড অফ দ্য নিউজ, এটাই ছিল খবর শেষ। তো এরকম ক্ষেত্রে যেমন হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, মানে সাধারণ যেসব বাক্য, আই লাইক ইট, সেগুলো আমরা আমরা ইউজ করব ফলিং টিউন, মানে এগুলো আমরা খুব একটা জোরে আমরা বলবো না, ফলিং টিউনে আমরা কথা বলবো। যেমন আই লাভ টু টিচ, ধীরে কথা বলছি, আই লাভ টু টিচ, মানে যেটা সাধারণ বাক্য যেগুলা, ওগুলো আমরা আস্তে কথা বলবো, মানে নিম্ন স্বরে। বুঝতে পেরেছি? জানি অনেকে এখন পর্যন্ত একটু বুঝতে পারেন নাই, বাট এটা ক্লিয়ার হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। নো স্যার। আচ্ছা, বিষয়টা কি যে, হুম, আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ফলিং টিউন কি? যেটা আমাকে আস্তে কথা বলতে হবে, যেটা সাধারণ বাক্য, আমি যাই খাই, মানে সাধারণ যেসব বাক্য, যেমন হি লাইকস ইট, সাধারণ বাক্য না? তাহলে দে ওয়েন্ট টু খুলনা, হুম, সো এইটা আমরা ইউজ করব। বাট রেইজিং টিউনটা ইউজ করব কোথায়? যখন একটু সাধারণ বাক্য, যখন আমরা প্রশ্ন করি, হি লাইকস ইট, সে পছন্দ করে, সে খুলনা গিয়েছে, দেখেন এগুলো কিন্তু সাধারণ বাক্য, কিন্তু আমি প্রশ্ন, মনে হচ্ছে যে আমি প্রশ্ন করছি, এমন মনে হচ্ছে না যে এটা তোমার কলম, এটা তোমার কলম, সে ডাক্তার, মনে হচ্ছে না আমি প্রশ্ন করছি? মনে হচ্ছে না? বাট কিন্তু এটা কিন্তু সাধারণ বাক্য, সে ডাক্তার। আচ্ছা, এইরকম সাধারণ বাক্যকে যখন আমি প্রশ্ন আকারে করব, তখন আমাকে রেইজিং টুন ইউজ করতে হবে, মানে একটু জোরে বলতে হবে। যেমন সে পছন্দ করে,
সে খুলনা গিয়েছে? এটা তোমার ফোন? সে ডাক্তার? আম্মু খেতে দিয়েছে? বাংলাদেশে খেলা আছে? দেখেন, এগুলো কিন্তু সব সাধারণ বাক্য। এগুলো কি WH কোয়েশ্চেন করা বা বেসিক কোয়েশ্চেন করা? সাধারণ বাক্য কিন্তু কিন্তু এটাকে আমাকে প্রশ্নবোধক আকারে মনে হচ্ছে। এমন যদি পান তাহলে আমরা ইউজ করব ফলিং টুনটা, রেজিং টুনটা ওখানে বলবো, মানে একটু জোরে আমরা বলবো হি লাইকস ইট, দে ওয়েন্ট টু খুলনা, দিস ইজ ইওর পেইন, হি ইজ আ ডক্টর। বুঝতে পেরেছেন? যিনি একটু আগে বললেন যে বুঝতে পারিনি, উনি একটু বলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে। ওকে, শুধু আজকেই শিখছেন, এর আগে শেখেন নাই? সো কিভাবে ব্যবহার করবেন বলতে, এটা আপনার কথা বলবেন, কথা স্টাইল, আর ব্যবহার কি যে হুম okay। 3 নাম্বারটা যেটা বিষয়, আম, যে জিনিসটা আছে আমি বলি, প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনারা জানি না কোর্সটা আপনারা কিভাবে স্পোকেন ইংলিশটাকে নেন, বাট আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন যে এটার ডিমান্ডটা কেমন। সো কেয়ারফুলি ভাবে করেন। এই কোর্সটা যদি আপনি বাইরে করতে চান, মানে প্রোনাউন্সিয়েশনটা, তাহলে এখানে মোটের উপর আমার ইনস্টিটিউটে যদি করতে চান, তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশন কোর্স আছে, সেখানে আমরা 25,000 নিয়ে থাকি, মানে 25,000 টাকা প্রোনাউন্সিয়েশন কোর্স, এই আমেরিকান এবং ব্রিটিশ অ্যাকসেন্টের। 25,000 টাকা যদি আমাদের মানে যে কোনো মানুষের যে কোনো জায়গায় দিতে পারেন। 25,000, অনেক জায়গায় 50,000 পর্যন্ত নিয়ে থাকে। ব্রিটিশ কাউন্সিলে 1 লাখ টাকা নেয়, 1 লাখ প্রোনাউন্সিয়েশনের জন্য, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের জন্য। সো খুব কেয়ারফুলি ভাবে করেন সেটা, যেটা আপনি এই কোর্সের সাথে ইনক্লুড পাচ্ছেন। সো আমি বলবো আপনারা খুবই লাকি। হুম, অ্যাটলিস্ট নীরব ভাইকে একটা থ্যাংক ইউ দিয়েন, ঠিক আছে, এটার জন্য। ওকে, পরের যেটা আছে যে using the statements if any statement has more than one information, মানে বেশি একটা ইনফরমেশন দেওয়া থাকে যে একটা বাক্যের মধ্যে, then the last information will take following tune, তাহলে লাস্টের যে ইনফরমেশনটা থাকবে সেটা নিবে ফলিং টিউন, মানে এটা নিচ্ছে ফলিং টিউন, এটা নিচ্ছে ফলিং টিউন। আর যেটা হচ্ছে প্রিভিয়াস, the previous will take raising tune। I bought a pen, a pencil, an eraser। ওকে, মানে প্রথমটা নিচ্ছে, যেটা একটা বাক্যের মধ্যে দুইটা ইনফরমেশন যদি থাকে, তাহলে আমার প্রথমটা নিচ্ছে ফলিং টিউন মানে নিম্ন স্বর, পরেরটা নিবে উচ্চ স্বর। বুঝতে পেরেছেন? যেমন I love traveling and eating, দেখেন, I love traveling and eating, I bought a cup of nuts, এভাবে আমরা বলতে পারি। সরি 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 একটু মিস্টেক করে ফেলেছি। তো মিস্টেকটা কি, যে প্রথমটা দিচ্ছে আমার ফলিং টিউন, তাহলে তাহলে এখানে আমরা বলতে I bought a pen, a pencil, and eraser, I bought a cup and some nuts, I like traveling and eating। মানে কি দেখেন, এখান থেকে কিন্তু আমি নিম্ন স্বরে কথা বলছি, বাট এখান থেকে আমি কিন্তু আবার উচ্চ স্বরে কথা বলেছি। তারপর দেখেন এখান থেকে আমি নিম্ন স্বর, I bought a pen, a pencil, and eraser, বাট এখানে আমি আবার একটু উচ্চ স্বরে কথা বলছি। মানে একটা বাক্যের মধ্যে যদি দুইটা সেন্টেন্স থাকে, একটা আমরা নিব ফলিং টিউন, আরেকটা যাবে রেজিং টিউন। ক্লিয়ার? ভাইয়া প্রথমটা তো ঠিক বলছিলেন। বুঝলাম না।
প্রথমটা ঠিক বলছিলেন, লাস্টেরটা ফলিং টিউন হবে এবং প্রথমেরটা রাইজিং টিউন। স্ট্রাকচারে এরকমই লেখা আছে। আসলে ঘুম আসছে তো আমার প্রচুর, একটু হল if any statement has more than one information then the last information will take falling tune. Hi be Papal, thank you so much for correcting me. অর্থাৎ এটাকে আমাকে নিতে হবে, আসলে এগুলো রুলস মনে থাকে না তো, যখন স্পিক করি তখন এটা অটোমেটিক হয়ে যায়, বাট লিখতে গেলে মানে একটু এলোমেলো হয়ে যায়। ওকে, সো প্রথমটা নিচ্ছে হচ্ছে আমার ফলিং টিউন, সরি রেজিং টিউন নিচ্ছে প্রথমটা। উফ, হোল্ড, আমার এটা নিচ্ছে প্রথমটা যেটা আছে এটা নিচ্ছে রেজিং টিউন, পরেরটা নিচ্ছে ফলিং টিউন। তাহলে এখানে আমরা বলছি, তাহলে এখানে দ্য লাস্ট ইনফরমেশন উইল টেক ফলিং টিউন, এটা ফলিং এ, তাহলে যাচ্ছে রেজিং। I bought a pen, a pencil and eraser, তাহলে এখানে এরকম হয়ে যাচ্ছে I bought a cup of and nuts, এরকম বলি। তারপর আরো যদি আমরা বলি I go to Dhaka as well, Kawan Bajar, Motijil, মানে এরকম একটা বাক্যে যদি আমি নেই, প্রথমটা তাহলে আমি নিচ্ছি কি ফলিং টু, দ্বিতীয়টাকে আমাকে নিতে হচ্ছে রেজিং। এবার আসি 4 নম্বরে, ইন কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। আচ্ছা ইয়েস নো কোয়েশ্চেনটা কি? আমার একটা প্রশ্ন দ্বারা যার উত্তর ইয়েস এবং নো হবে, যার উত্তর ইয়েস এবং নো হবে, তাহলে সেখানে আমরা এখানে নিতে পারি যে কি টোন, রেজিং টোন অ্যান্ড দ্য, আচ্ছা এটা প্রশ্নটা করব আমরা রেজিং টোনে, বাট আনসারটা ইয়েস এবং নো যখন বলবো তখন হবে ফলিং টোন। যেমন উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে? মে আই সি দ্য মেনু, আর আমি যদি ইয়েস আই গো দেয়ার, ইয়েস ইয়া ইউ ক্যান, মানে আনসারটা যখন ইয়েস এবং নোটা যখন আমি বলছি তখন আমি ইউজ করবো ফলিং টোন, বাট যখন প্রশ্নটা যখন আমি করছি হ্যাঁ ইয়েস নো কোয়েশ্চেনে, তখন আমরা বলবো রেজিং টোন। উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট। ডু ইউ ওয়ান্ট টু গো? ইয়েস আই ওয়ান্ট। ক্লিয়ার? ওকে, আরো অনেক কিছু আছে মজার মজার। ওকে, সো ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু আজকে যতগুলো শিখলাম, অনেক ভালো ভালো আমরা জিনিস শিখলাম। সো আমি বলবো যে আমাদের জানি না, আমার প্রত্যেকটা ক্লাস আমার কাছে মনে হয়, যেটা মনে হয় যে কেউ যদি প্রপারলি করে তার কাছে ইংলিশ কিছুই না, কিছুই না। সো আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা না বললেই না। সো নূর ভাই একটু আছেন? জি আছি। আচ্ছা, আজকে থেকে কাউকে আর হোমওয়ার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? অযথা কষ্ট করে তাকে কেউ জিজ্ঞাসা করবেন না, কারণ আপনার তো হোমওয়ার্ক করেন না, ঠিক আছে? সো আই থিঙ্ক ডোন্ট নিড ইট, এটা প্রয়োজন নেই। কারণ আজকে যদি আমি আমি তো প্রতিদিনই যাই, দুই একজন যে করেন, ঠিক আছে, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন নীরব ভাই? জি ভাই নীরব অবশ্যই। ভাই বলছি কেন আল্লাহ, আজকে ঘুমিয়ে ভাবে আমি সব এলোমেলো করে ফেলছি ভাই, কিছু মনে করেন না। জি রেকর্ডিং অফ বুঝতে করেন, ক্লাস পারছি, শেষ, সমস্যা নেই। ক্লাস শেষ, রেকর্ডিং অফ। সো আজকে আমি কথা একটু অনেক ভুলভাল একটু বলে ফেলছি, মানে আপনি